নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো। গত রবিবার চলে গেছিলাম ভূতাইশান বুদ্ধিস্ট গার্ডেনে। রিয়েলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড মনে হচ্ছিল অন্য কোনো একটা ওয়ার্ল্ডে এসেছি। পুরো অ্যাটমসফিয়ারটা ফিল্ড উইথ কামনেস অ্যান্ড পজিটিভ এনার্জি। আজকের ফার্স্ট পেজ ডিজিটাল ওয়ার্ল্ড থেকে মাইন্ডটাকে রিসেট করার জন্য একটা পারফেক্ট প্লেস। হিউজ কম্পাউন্ড, কানাডার ফার্স্ট সাইট, যেটা এখনও ডেভেলপ হচ্ছে 535 একর জমির উপর। আর এই প্রজেক্টটা করেছে বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন অফ কানাডা। টরন্টো থেকে 1.5 ঘন্টা, অ্যারাউন্ড 120 কিলোমিটার। অন্টারিওর পিটারবরো কাউন্টির ছোট্ট টাউনশিপ ক্যাভেন মোনাগানে এই অ্যামেজিং বুদ্ধিস্ট গার্ডেনটি অবস্থিত। কি আছে বল, না দেখে বল। মানি আছে? ও বাবা, এই গার্ডেনে ঢোকার এন্ট্রান্সের কাছাকাছি বুদ্ধের স্ট্যাচুটা নর্থ আমেরিকার সব থেকে বড়। আর নিচের দিকটাতে আছে 500 মংসের কার্ভিংস। বিশাল বড় সাইজের এই বুদ্ধিস্ট গার্ডেন এখনো কনস্ট্রাকশনে আছে, কিন্তু এখন থেকে বোঝা যাচ্ছে পুরোটা কমপ্লিট হলে কতটা সুন্দর লাগবে দেখতে। এরকম সিমিলার টাইপের স্ট্রাকচার চায়নার বুদ্ধিস্ট টেম্পলগুলোতে দেখতে পাওয়া যায়, আর এশিয়ার কিছু কিছু পার্টও এরকম আছে। খুবই সুন্দর জায়গা, ইমপ্রেসিভ, দেখার মতো। তবে আমরা লং উইকেন্ডে গেছিলাম বলে একটু ক্রাউডেড ছিল। প্রচুর স্ট্যাচুজ আছে পুরো গার্ডেনে অ্যান্ড বিউটিফুলি ক্রাফটেড। মেইন বুদ্ধ হলটা 3 তলার উপরে, আর ওখানেই আছে 3টে বড় বুদ্ধের স্ট্যাচু গোল্ডেন কালারের। প্রচুর সিঁড়ি আছে উপরে ওঠার জন্য, আর উপর থেকে জায়গাটা দেখতেও অনবদ্য। হেঁটে উঠতে হবে, আর কোনো লিফট নেই। 2019-এ এই মেইন হলটা তৈরি হয়েছিল, আর গ্র্যান্ড ওপেনিং করেছিল 2023-এ। কিন্তু কনস্ট্রাকশন এখনো চলছে, জানি না কবে ফুল কমপ্লিট হবে। এটা কি জিনিস? এই কি আর এটা করা যাবে কি আলো? এই নো, এটা ওই জন্যই আছে। কি আর্কিটেকচার দেখো, কি আর্কিটেকচার বানিয়েছে, অসাধারণ না? একদম পুরো কাঠ, দারুণ। মেইন বুদ্ধের স্ট্যাচুটা ছিল স্টানিং, আর ওভারঅল আর্কিটেকচারটা ট্রেডিশনাল চাইনিজ স্টাইলে। বাহ, অসাধারণ, কি বিউটিফুল বানিয়েছে, বিউটিফুল। ইন্টেরিয়র ডেকোরেশনটা দেখার মতো, বিউটিফুলি ক্রাফটেড আইডলস। বলে না কিছু জায়গা মনে ঘর করে নেয়, এটাও একটা। এখানে ঢুকলে কোনো ধর্ম মনে থাকবে না। শান্তিপ্রিয়, অসাধারণ দেখতে এই গার্ডেন তোমাকে অন্যরকম ভাইবস দেবে। একটু স্পিরিচুয়ালি কানেক্টেড, অ্যান্ড ডেফিনেটলি মেডিটেশনও করা যায় মেইন হলে। এভরিথিং ফিলস ইউনিক উইথ ডিজাইন, লেআউট অ্যান্ড দ্য এনার্জি। Very, very costly construction and beautiful too. और क्या, गार्डन में रख दो, गार्डन में रख दो ऐसा। दारुण सुंदर बानिয়েছে। বুদ্ধিস্টদের ঘোরানো প্রচুর জিনিস লেখাও থাকে। কি যে লেখা থাকে আমি জানি না, কেউ জানে না, সবাই ঘুরিয়ে চলে যায়। স্পিডটা দেখো, ঘুরছে যে এটা। এটার ভিতর বাবা, দরজাটা দেখো, সাইজ দেখো। নিচের ফ্লোরে আর্ট গ্যালারি বা মিউজিয়াম আছে, $10 এন্ট্রি ফি। পাশে আছে একটা রেস্টুরেন্ট যেখানে পাওয়া যায় ডিফারেন্ট অথেন্টিক চাইনিজ ফুড। আর সেম ফ্লোরে ক্লিন ওয়াশরুমও আছে। যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য দিস প্লেস ইজ এ ড্রিম। ক্যাপচার করার জন্য প্রচুর সিনিক কর্নার্স এবং মোমেন্টস পাওয়া যাবে এখানে।
আপনি যদি স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হন বা ক্রাফট, আর্ট, কালচার, নেচার ভালোবাসেন, যেটাই হোক না কেন, পরিবার বন্ধুদের সাথে পিসফুল মিনিংফুল আউটিংয়ের জন্য এই জায়গাটা আইডিয়াল প্লেস। যখন পুরো কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে যাবে আবার যাব পুরোটা দেখতে। ডেফিনেটলি ওয়ার্থ দ্য ভিজিট ইফ ইউ ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স সামথিং আউট অফ অর্ডিনারি। কাম কোয়াইট প্রেয়ার রুম, একটা মাস্ট ওয়াচ জায়গা, ইনক্রেডিবল বানিয়েছে। Warrior. জায়গাটা এত বড়, হাতে সময় নিয়ে যেতে হবে। আমার মনে হয় অ্যাটলিস্ট 4-5 ঘন্টা। আমরা 2.5 ঘন্টা মতো ছিলাম, তাড়াহুড়ো হয়ে গেছিল। পুরোটা ড্রাইভ করে ঘুরতে হবে পুজো প্যান্ডেল দেখার মতো। ইউ ক্যান হপ আউট অ্যান্ড এক্সপ্লোর দ্য এরিয়া অ্যান্ড দেন ড্রাইভ টু দ্য নেক্সট। ডিফারেন্ট গার্ডেন আছে ভেতরে, সবকটার মিনিংও আছে। খুবই শান্তপ্রিয় জায়গা, চুপচাপ হেঁটে ঘোরার জন্য আদর্শ জায়গা। তবে গার্ডেন আর টেম্পলগুলো বেশ ভালো ডিস্টেন্সে আছে, তো গাড়ি নিয়ে যেতেই হবে। যেখানেই যাবে সেখানে পার্কিং করে একটু হেঁটে বেশ ভালো লাগছিল। প্রাকৃতিক পরিবেশ, মনোরম হাওয়া, প্রচুর গাছগাছালি, ছোট ছোট পুকুরের মতো আছে, বিভিন্ন রকম স্ট্রাকচার, অসাধারণ সৌন্দর্য। कॉपी पेस्ट बहुत करता है। कौन? ये वही बंदा है, कमांड दी इसमें कॉपी पेस्ट की। বাপরে, ফুল স্টোন ওয়ার্ক, এতগুলো স্ট্যাচু, বাপরে। মনে হচ্ছে ওয়ার জোনে এসছি। ক্যা দ্য গ্রেট অ্যাসপিরেশন ট্রি। এইসব গাছের উপরও স্ট্যাচু আছে, এখানে ছেলেপুলেরা বানিয়েছে, বাচ্চারা। এন্ট্রি ফি বা কার পার্কিং ফি ছিল $20। কম্পাউন্ডের ভেতরে বাকি যেখানেই পার্কিং করো না কেন পুরোটাই ফ্রি, আর কোনো এডিশনাল পার্কিং ফি নেই। তবে পুরো গার্ডেনটা দেখার পর না ফিটা গায়ে লাগবে না। টুইসডে ও ওয়েডনেসডে ছাড়া সপ্তাহের সব দিনই খোলা থাকে, সকাল 10:30 থেকে বিকেল 7:30। তবে আমি বলবো গুগল ম্যাপস চেক করে নিতে যাওয়ার আগে। নিচে ডেসক্রিপশনে লোকেশনটা দেওয়া আছে। এরই সাথে ব্লগটাও শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে জানাবেন ব্লগটা কেমন লাগলো। আপনি যদি ওখানে গিয়ে থাকেন জানাবেন জায়গাটা কেমন লাগলো। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ব্লগের নোটিফিকেশন পেতে।